অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে এবারই প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের যেতে হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটন স্পটে। তবে অনলাইন নিবন্ধন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্যে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। পরিবেশ প্রতিবেশ বিবেচনায় দ্বীপটিতে পর্যটক নিয়ন্ত্রণের নীতিমালার কারণে এবছর মৌসুম শুরুর বেশ কিছুদিন পরও চলাচল করেনি জাহাজ। অবশেষে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে রোববার সকাল 10টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 12 আউলিয়া নামের একটি জাহাজ। এর মধ্য দিয়ে সেন্ট মার্টিন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল। পর্যটন ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি, খুশি পর্যটকরাও। আমাদের আজকে চলে যাবার দিন ছিল, সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা নিউ কাপল হানিমুনে আসছি, খুব ভালো লাগছে। যথেষ্ট সুন্দর। আর আমার ফার্স্ট টাইম যেহেতু যাত্রী করতেছি, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছাড়লো, যথেষ্ট ভালো ছিল। তবে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে রয়েছে অসন্তোষ, মিশ্র প্রতিক্রিয়া। আমার অনলাইন টিকিট, ট্রাভেল পাস অনলাইন, সবকিছু অনলাইন, তারপর ওনাকে এখানে হয়রানি শিকার হইতেছে। ব্যবস্থাটা করছে যে এখন আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথম দিনে 653 জন যাত্রী নিয়ে জাহাজটি ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। জাহাজ ছাড়বে কক্সবাজার থেকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। আর এবছর থেকে পর্যটক নিয়ন্ত্রণে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে সেন্ট মার্টিন যাওয়ার নির্দেশনা দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।